সিনেমার শুরুতে আমরা এই মেয়েটাকে দেখি যে অনবরত তার ফোনে রিলস দেখছিল, আর তখনই তার সামনে এই লোকটার একটা ভিডিও আসে যে একটা ভিডিওর মাধ্যমে সবার কাছে ক্ষমা চাইছে। লোকটার নাম স্লেটার কিং, যে একটা কোম্পানির সিইও পজিশন থেকে রিজাইন দেয়। আর এই খবরটা দেখার পর মেয়েটা গুগলে গিয়ে তার ব্যাপারে একটু সার্চ করতে শুরু করে। এখান থেকে সে জানতে পারে এই লোকটার কাছে প্রায় অনেক টাকা আছে আর সে নিজের জন্য একটা আইল্যান্ড কিনেছে। এখানে মেয়েটার নাম হচ্ছে ফ্রিডা, যে একটা হোটেলে কাজ করে, আর এটা হচ্ছে তার বন্ধু জেস। যাই হোক, প্রতিদিনের মতো তারা দুজন নিজেদের কাজের জায়গায় যায় এবং সেখানে গিয়ে জানতে পারে আজকে একটা বড় পার্টি আছে। তো এরা দুজন ঠিক করে তারা কাজের ফাঁকে সময় বের করে এই পার্টিতে অংশগ্রহণ করবে। সেই মতো তারা প্ল্যান করে কিছু ড্রেস নিয়ে আসে পার্টিতে পরার জন্য এবং পরে পার্টিতে ঢুকে ড্রিঙ্কস করতে থাকে। আর তখনই হঠাৎ ফ্রিডা হোঁচট খেয়ে পড়ে যায় আর এই লোকটা তাকে তোলে। আর এই লোকটাকে দেখে সে অবাক হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগে সে এই লোকটাকেই ফোনে দেখছিল। যাই হোক, দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয় আর এটা দেখে মনে হচ্ছিল যে ছেলেটার হয়তো তাকে দেখে ভালো লেগেছে। সত্যি কি তাই? যেখানে ছেলেটা এত টাকার মালিক আর মেয়েটার সামান্য মাত্র হোটেলে কাজ করে। যাই হোক, তখন ছেলেটার বন্ধু বান্ধবরা ছেলেটাকে ডাকে, কারণ তাদের আজকে একটা পার্টি আছে সেই আইল্যান্ডে, যে আইল্যান্ডটা সে কিনে রেখেছিল। তখন ছেলেটা ফ্রিডাকে বলে, তুমিও চলো আমাদের সাথে, ওখানে গিয়ে আমরা খুব মজা করব। তো ফ্রিডা আর জেস ঠিক করে ওদের সাথে যাবে এবং ঠিক তার পরের দিন সবাই মিলে ওই আইল্যান্ডের সামনে উপস্থিত হয়। আর অ্যাসিস্ট্যান্ট স্টেসি আসে এবং সবার কাছ থেকে ফোন নিয়ে নেয় আর বলে এই আইল্যান্ডে তো সবাই মজা করতে এসেছে, সুতরাং ফোনকে একটু দূরে রাখলেই ভালো হয়। পুরো ব্যাপারটাতে ঢোকার আগে তোমাদেরকে এদের নামগুলো একটু বলে দিই। এর নাম হলো ভিক, যে প্রফেশনাল ফটোগ্রাফার। প্রাইভেট শেফ কোডি, টম, যে বেসিক্যালি বিভিন্ন পাবে ডিজের কাজ করে। আর এই ছেলেটা হচ্ছে রিসেন্টলি গ্র্যাজুয়েট হয়েছে, যে টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করেছে, নাম লুকাস। এই তিনটি মেয়ের মধ্যে এই মেয়েটা হচ্ছে একজন রিয়েলিটি শো স্টার, সারা। এই মেয়েটা বেসিক্যালি একজন অ্যাপ ডেভেলপার, ক্যামিলা। আর এই মেয়েটা হচ্ছে লয়ার, হেইদার। এবং এদের দুজনকে তো তোমরা আগে থেকেই চেনো। তো সবাইকে খুবই সুন্দর ঘর দেয়া হয়েছিল। এবার ফ্রিডার কাছে এই ব্যাপারটা খুবই নতুন, কারণ সে এরকম ঘর শুধুমাত্র স্বপ্নে দেখতো। আর এখানে এসে সে খুবই অবাক হয়ে যায় আর ভাবে তারা এতটা লাকি কি করে হতে পারে। ছেলেটা ফ্রিডাকে পুরো ঘরটা ঘুরিয়ে দেখাচ্ছিল এবং পরে বলে, তুমি একটু স্নান করে নাও, তারপর তুমি পুলের সামনে এসো, সবাই ওখানেই থাকবে। তো ফ্রিডা বাথরুমে গিয়ে আয়নার সামনে নিজেকে দেখে। তখন সে সেখানে একটা সেন্ট দেখতে পায়। সে সেন্টটাকে গায়ে লাগায়। সেন্টের গন্ধটা তার খুবই ভালো লাগে। তারপর সে ড্রয়ার খুলে দেখে সেখানে একটা নেল পালিশ রয়েছে। নেল পালিশটা খুব খারাপ অবস্থায় ছিল, তাই সে সেটাকে ডাস্টবিনে ফেলে দেয়। আর সিনেমার শেষে এই নেল পালিশের রহস্যটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরোনোর পর ফ্রিডা দেখে বিছানার উপর একটা জামা রাখা আছে। আর হঠাৎই তখন পিছন থেকে এই বয়স্ক মহিলাটা আসে আর তাকে দেখে হাসতে হাসতে তার সামনে আসে আর তাকে বলে রেড র্যাবিট। প্রথমে তো ফ্রিডা কিছুই বুঝতে পারে না। তারপর এই বয়স্ক মহিলাটা তার কাছে এসে গালে হাত দিয়ে আবার বলে রেড র্যাবিট, কিন্তু ফ্রিডা তাকে বলে কে আপনি। আর তখন এই মহিলাটি কিছুক্ষণ অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকে এবং সেখান থেকে চলে যায়। এরপর তারা দুজন মিলে রুম থেকে বেরোয় এবং বুঝতে পারে না যে কোথায় যেতে হবে। তাই তারা এই দুজনকে জিজ্ঞেস করে, কিন্তু এই দুজন কিরকম যেন অদ্ভুতভাবে হেসে সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সবার সাথে তাদের দেখা হয় এবং সবাই মিলে পুলের সামনে যায়। সেখানে গিয়ে তারা সবার সাথে মজা করতে থাকে। আর এখানে আমরা দেখি ছেলেটা ফ্রিডার সাথে বারবার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল। ঘনিষ্ঠ কথাটার মানে হলো তার হয়তো তাকে খুব ভালো লেগেছিল। এরপর সে ফ্রিডার সাথে একটু ঘুরতে বেরোয় এবং তাকে আইল্যান্ডের বাকি জায়গাগুলো দেখায়। আর সেখানে ফ্রিডা এই বয়স্ক মহিলাটাকে আবার দেখতে পায়। মহিলাটি তার দিকে তাকিয়ে সেই রকম অদ্ভুতভাবেই হাসছিল। আর ফ্রিডা দেখে সে ব্যাগের মধ্যে একটা মরা সাপ ঢোকাচ্ছে। যাই হোক, এরপর সন্ধে হয় এবং সবাই মিলে ডিনার টেবিলে আসে এবং খাওয়া দাওয়া শুরু করে। কিন্তু সেখানে খাবার খেতে খেতে ফ্রিডার জামাতে একটুখানি সস লেগে যায়। তারা নিজেদের মধ্যে কথা বলছিল, তখন এই লোকটি নেশা জাতীয় এই জিনিসটাকে সবার সামনে আনে। এটিকে দেখে ফ্রিডা সবার আগে বলে, আমি তাহলে স্টার্ট করি, এবং ফ্রিডা একটা ডোজ নেয়। আর এরপর গোটা রাতটা সবাই খুব মজা করে। ফ্রিডাও তাদের সাথে খুব মজা করে। কিন্তু হঠাৎ সেই দিন রাতেই তার ঘুম ভেঙে যায় আর ঘুম থেকে উঠে সে দেখে তার জামায় যে দাগটা লেগেছিল সেই দাগটা এখন আর নেই। যাই হোক, সে সেটাকে অত পাত্তা দেয় না। আর এইভাবেই গোটা 4টে দিন কেটে যায়। এখানে সকালবেলাতে সবাই একটুখানি রেস্ট নিত আর সন্ধে হলেই বিভিন্ন রকমের নেশাদ্রব্য নিয়ে নেশা করত। তো এরকমই একদিন সন্ধেবেলার দিকে ফ্রিডা আর কিং এখানে বসেছিল। কিং তাকে বলছিল যে তুমি এটা একটু ট্রাই করে দেখো, কিন্তু ট্রাই করার পরে ফ্রিডা এটাকে সহ্য করতে না পেরে কেসে ফেলে। আর তখনই এই লোকটি এসে কিংকে ডাকে এবং সে চলে যায়, কিন্তু সে এটাকে সেখানেই ফেলে যায়। তাই ফ্রিডা ঠিক করে এটা তাকে দিতে যাবে, তাই এখানে আসে এবং তার জন্য ওয়েট করতে থাকে।
কিন্তু সেখানে বসে থাকতে থাকতে তার চোখ হঠাৎ করে তার নোকের দিকে যায়। সে দেখে সেখানে মাটি লেগে আছে, কিন্তু সেটাকে বুঝে ওঠার আগেই কিং চলে আসে এবং ফ্রিডা তাকে এটা ফেরত দেয়। তারপর সে এই ডাক্তারের সাথে ফ্রিডার আলাপ করায়। ডাক্তারটার নাম হচ্ছে রিচ। কিন্তু ফ্রিডা তাকে বলে, আমি তো আপনাকে চিনি, আপনার সাথে আমার আগে দেখা হয়েছে। কিন্তু এটা শুনে রিচ একটু ঘাবড়ে যায় আর তাকে অ্যাভয়েড করে সেখান থেকে চলে যায়। যাই হোক, সেদিন রাতে আবার শুরু হয় সেই নেশাগ্রস্তদের তাণ্ডব। তো সবাই সেখানে মজা করছিল, কিন্তু হঠাৎ করে একটা সাপ জেসকে কামড় দেয়। তাই সবাই তার দিকে ছুটে যায়, কিন্তু কিং তাকে বলে, অত চাপ নিও না, এই সাপের বিষ নেই, এতে তোমার কিছু হবে না। এরপর থেকেই জেসের কেমন যেন একটু অদ্ভুত লাগতে শুরু করে। সে বলে, সবাই এত এখানে পারফেক্ট কেন? সবাই সবসময় শুধু হাসতেই থাকে কেন? আমার এই ব্যাপারটা ভালো লাগছে না, আমি বাড়ি যেতে চাই। কিন্তু ফ্রিডা তাকে বলে, এত ভালো একটা জীবন পাওয়ার পরেও তোর মনে হচ্ছে তুই বাড়ি যেতে চাস? আমরা কোথায় ছিলাম আর আজকে কোথায় আছি, এটা তো একবার ভেবে দেখ। যাই হোক, তারপরে দুজনের মধ্যে ঝগড়াটা থেমে যায়। কিন্তু আমরা এখানে জেসকে অসুস্থ অবস্থায় দেখতে পাই, তার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। এর পরের দিন সকালে ফ্রিডা ঘুম থেকে ওঠে এবং বাইরে বেরিয়ে সবাইকে খুঁজতে থাকে। তখন সে নিচে এই ব্যাগটা পড়ে থাকতে দেখে আর তার নজর লাল বাড়িটার দিকে যায়। তখন সে এখানে যায় এবং গিয়ে দেখে ঘরটার মধ্যে একই ধরনের ব্যাগ রাখা আছে। ঠিক সেই সময় সে দরজার ওপারে এই বুড়ি মহিলাটাকে দেখতে পায়, যে মদের মতো এক ধরনের জিনিস খাচ্ছে। এই বুড়ি মহিলাটা তাকে দেখে আবার রেড র্যাবিট বলে এবং তাকে এটা ট্রাই করতে বলে। ফ্রিডা সেটা ট্রাই করে, কিন্তু সেটা তার খুব কড়া লাগে। সে জিজ্ঞেস করে কি ছিল এটা। তখন বুড়িটা দেখায় সে এই সাপের বিষ বের করে তাকে খাইয়েছে। আর তখনই বুড়িটা কিরকম যেন একটু ক্ষেপে ওঠে আর বারবার রেড র্যাবিট বলে চিল্লাতে থাকে। আর এই সব দেখে ফ্রিডা সেখান থেকে বেরিয়ে যায়। এরপর 4 দিন কেটে যায়। ফ্রিডা এই 4 দিন খুব মজা করে আর পাগলের মতো নেশাভান করে। কিন্তু এই দিন সকালে উঠে সে আবার সেই একই ঘটনা দেখে। সে দেখে তার নোকে মাটি লেগে আছে। যাই হোক, সেসব দিকে মন না দিয়ে ফ্রিডা সবার সাথে ব্রেকফাস্ট টেবিলে গিয়ে যোগ দেয়। সেখানে আমরা তাকে একটু আলাদা অবস্থায় দেখতে পাই। সে যেন কিছু একটা চিন্তা করছে, আর এটা এই মেয়েটা লক্ষ্য করে। মেয়েটা তাকে জিজ্ঞাসা করে, তোমার কি শরীর খারাপ? ফ্রিডা বলে, না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। এরপর সবাই ঠিক করে তারা মাছ ধরতে যাবে, কিন্তু মেয়েরা ঠিক করেছে তারা যাবে না, তারা একটু এখানে বসে রিল্যাক্স করবে। তো সবাই এখানেই বসেছিল, কিন্তু হঠাৎ করেই ফ্রিডা বলে, জেস কোথায়? সবাই বলে, সেটা আবার কি? ফ্রিডা তখন একটু অবাক হয়ে বলে, আমার বন্ধু, যে আমার সাথে এখানে এসেছিল। কিন্তু সবাই বলে, তুমি তো এখানে একা এসেছো, পাগল হয়ে গেছো নাকি? কি সব বলছো? কি ব্যাপার ঘটেছে এই আইল্যান্ডে? এখানে একটা মেয়ে সবার সাথে আসে এবং খুব মজা করে, কিন্তু তারা এখন বলছে তারা তাকে চেনে না। সবকিছুই জানতে পারবে সিনেমাটার শেষে। আর আজকে যে সিনেমাটার এক্সপ্লেনেশন তোমরা শুনছো সেটার নাম হলো ব্লিঙ্ক টুয়াইস। তাদের মুখে এসব কথা শুনে ফ্রিডা সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে নিজের রুমে চলে আসে। কিন্তু তাকে ফলো করতে করতে এই মেয়েটা তার ঘরে আসে এবং তাকে একটা লাইটার দেখায়, যেখানে তার বন্ধু জেসের নাম লেখা ছিল। সে তাকে বলে, তোমার বন্ধু কে সেটা আমি জানি না, আর আমার তো এটাও মনে পড়ছে না যে এরকম কোনো মেয়ে আমাদের সাথে এখানে ছুটি কাটাতে এসেছে। তখন ফ্রিডা বলে, তোমার সত্যি কিছু মনে পড়ছে না? সে বলে না। তার উত্তরে ফ্রিডা বলে, আজকে কোন বার? মেয়েটা বলে, আমি জানি না। আর অবাক করার বিষয় হলো তাদের দুজনের কারোরই মনে পড়ছে না আজকে কোন বার। তারপর ফ্রিডা তাকে বলে, প্রতিদিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আমার নোকের মধ্যে মাটি লেগে আছে। আর এটা দেখে এই মেয়েটাও দেখায়, এই দেখো আমার এখানে একটা কিসের দাগ হয়েছে। এটা যখন আমি কোডিকে জিজ্ঞাসা করলাম, সে বলে তুমি নেশার ঘরে গাছে উঠেছিলে আর সেখান থেকে পড়ে যাওয়ার ফলেই তোমার এই দাগটা হয়েছে। কিন্তু এই মেয়েটা কোডির কোনো কথাই বিশ্বাস করে না। সে বলে, এটা কি বিশ্বাস করা যায়? আমি কি ক্লাস 8-এ পড়া বাচ্চা যে আমি জানবো না আমি কি করেছি? তখন ফ্রিডা বলে, আমাদের এখানে আসাটাই উচিত হয়নি। তুমি কি এখানে কাউকে চেনো? সে বলে, না, আমার সাথে তো কোডির একটা কফি শপে আলাপ হয়েছিল। আর এটা শোনার পর দুজনে বুঝে যায় যে তারা একটা মস্ত বড় ফাঁদে পড়ে গেছে। এরপর ফ্রিডা তাকে নিয়ে সেই ঘরটাতে যায় যেখানে সে অজস্র লাল ব্যাগ দেখেছিল। ব্যাগের ভিতরে চেক করে তারা দেখে সেখানে একটা সেন্টের বোতল রাখা আছে। আর এই বোতলটা দেখে তারা বুঝে যায় যে সমস্যাটা এই সেন্ট থেকেই হয়েছে। এর মানে হচ্ছে এই সেন্টটা যে লাগায় সে ভুলে যায় সে আসলে কে। এরপর ফ্রিডা তাকে সেই বোতলটা দেখায় যেখান থেকে সে একটুখানি সাপের বিষ খেয়েছিল। তাই তার মনে হয় যে এটা খেলে তাদের সবকিছু আবার মনে পড়ে যাবে। তাই তারা দুজন ঠিক করে এটা সবাইকে খাওয়াতে হবে, আর তারা এটা ছলে কৌশলে সবাইকে খাইয়ে দেয়। এরপর তারা দুজন মিলে প্ল্যান করে যে ফ্রিডা কিং এর ঘরে গিয়ে প্রমাণ খোঁজার চেষ্টা করবে, আর কিং যদি ঘরের দিকে যায় তাহলে এই মেয়েটি কোনোভাবে তাকে জানিয়ে দেবে। এবং সেখানে গিয়ে ফ্রিডা নিজের ফোনটা খুঁজে পায় এবং দেখে তার ফোনটা ফ্লাইট মোডে রাখা আছে। আর তখনই সে বাইরে থেকে এই মেয়েটার চিৎকারের শব্দ শুনতে পায়,
যেটার মানে হচ্ছে কিং ঘরের দিকে আসছে। তাই ফ্রিডা এই ডয়ারের নিচে লুকিয়ে পড়ে আর সাপের বিষের বিষক্রিয়ার ফলে তার সব কথা মনে পড়তে শুরু করে। ফ্রিডার মনে পড়ে যে তাদের দড়ি দিয়ে বেঁধে এই লোকগুলো তাদের উপর অত্যাচার করছে এবং তার বন্ধু জেসকে মেরে ফেলা হয়, কারণ ওই সাপের বিষের কারণে তার সবকিছু মনে পড়ে যায়। আর এরপর তাদের সাথে এই চারজন মিলে উল্টোপাল্টা কাজ করতে শুরু করে। যাই হোক, ঘটনা বর্তমানে আসে এবং সবাই মিলে আনন্দ করে খাবার খায় আর তারপরে আবার সেই নাচ গান শুরু হয়। কিন্তু ওই বিষ খাওয়ার ফলে ধীরে ধীরে মেয়েগুলোর সবকিছু মনে পড়তে শুরু করে। আর তখনই এই মেয়েটা গিয়ে এই ছেলেটার গলাটা কেটে দেয় আর বাকি মেয়েগুলো ছেলেদেরকে মারতে শুরু করে। কিন্তু তখনই এখানে এই বডিগার্ডটি এসে এই মেয়েটাকে গুলি করে মেরে ফেলে। আর এরপর বডিগার্ডটি ফ্রিডাকে তাড়া করে, কিন্তু যখনই সে গুলি করতে যাবে তখন এই মেয়েটি তাকে পাথর দিয়ে মেরে ফেলে। এর পরের দৃশ্যে দেখা যায় চারজন ছেলে একটা ঘরের মধ্যে বন্ধ হয়ে আছে এবং সেখানে এই মেয়েটাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তখন কিং তাকে গলা টিপে মেরে ফেলে আর অন্যদিকে ফ্রিডা আবার সেই ঘরটাতে যায় কিছু প্রমাণ খোঁজার জন্য। কিন্তু প্রমাণ সংগ্রহ করে সে সেখান থেকে পালাতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সে হোঁচট খেয়ে পড়ে যায় আর তখনই তার হাতের সামনে একটা ছবি আসে। ছবিটা সে অবাক হয়ে দেখে আর তখন তার মুখ থেকে একটাই কথা বেরোয়, রেড র্যাবিট। ফ্রিডা এই মেয়েটাকে ছবিটা দেখিয়ে বলে, আমি এখানে আগেও এসেছি। আর আমরা ছবিতে ফ্রিডাকে দেখতে পাই যার নোকে একরকম ডিজাইন আঁকা ছিল যেটা খরগোশের মতো দেখতে। এখানে সিনেমাটা একটু অতীতে যায়, আমরা সেখানে ফ্রিডাকে দেখি সে সেখান থেকে দৌড়ে পালাচ্ছে, কিন্তু তাকে ধরে ফেলা হয়েছে যার ফলে সে সেখানেই পড়ে যায় আর এই জন্য তার মাথা ফেটে যায়। কিন্তু তা সত্ত্বেও সে পাগলের মতো তার দিকে তাকিয়ে হাসতে থাকে, যার মানে হচ্ছে এই খেলাটা অনেক দিন ধরেই চলছে। কিন্তু ফ্রিডার কিছুই মনে নেই, শুধুমাত্র এই সেন্টের জন্য। এই সেন্টের মধ্যে এমন কিছু ব্যাপার আছে যেটা নাকে যাওয়া মাত্রই মানুষ তার অতীত জীবন পুরোপুরি ভুলে যায়। যাই হোক, কিং এই লোকটিকে বলে, তুমি আরেকটি মেয়েকে বাইরে গিয়ে খোঁজো। সে যেতে না চাইলেও তাকে জোর করে বাইরে পাঠায়, কিন্তু সেখানে এই মেয়েটা তাকে গুলি করে মেরে ফেলে। এখানে তোমাদের একটু বলে দিই, লুকাস এইসব বিষয়ে কিছুই জানতো না, অর্থাৎ মেয়েদেরকে এখানে নিয়ে এসে রেপ করার বিষয়টি। এই মেয়েগুলোর মতো তাকেও এখানে নিয়ে আসা হয়েছিল এবং তাকে সবকিছু ভুলিয়ে দিয়ে তার সাথে খারাপ কাজ করা হতো। তাই এত মৃতদেহ এদিক ওদিকে পড়ে থাকতে দেখে সে ভয় পেয়ে যায় এবং দরজা খুলতে যায়। কিন্তু তখন এই মেয়েটি গুলি চালায় কিংকে মারার জন্য, কিন্তু গুলিটা লুকাসের লাগে এবং সে মারা যায়। এরপর কিং ফ্রিডাকে ধরে ফেলে এবং তাকে বেঁধে রাখে, কিন্তু ফ্রিডা একটু চালাকি করে নিজের হাতে একটা কাচের টুকরো নিয়ে নেয় এবং এক এক করে তার হাতের দড়িটা কাটতে থাকে। আর তখনই কিং বলে, তুমি একটু দাঁড়াও, আমি তোমার সাথে এসে কথা বলছি। আর সে বাইরে গিয়ে এই মেয়েটাকেও ধরে নিয়ে আসে এবং হাতে একটা ছুরি নিয়ে স্মোক করে। আর তার গলাটা যখন কিং কাটতেই যাবে তখন সে হঠাৎ করেই দাঁড়িয়ে পড়ে আর জিজ্ঞাসা করে এখানে কি হয়েছে। আর এটা বলতে বলতে সে হোঁচট খেয়ে পড়ে যায়। সে যেন কিছুই বুঝতে পারছে না এখানে কি হয়েছে এতক্ষণ ধরে। আর তখনই ফ্রিডা তাকে এই সেন্টের বোতলটা দেখায় আর এটা দেখা মাত্রই সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আসলে ফ্রিডা তার ওই সিগারেটের মধ্যে সেন্টটাকে স্প্রে করে দিয়েছিল, যার ফলে সেটাকে খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার সাথে সেই একই জিনিস ঘটে যেটা এই মেয়েগুলোর সাথে এতদিন ধরে ঘটেছে। এরপর অনেক বছর কেটে যায় আর আমরা সেই একই হোটেলে কিংকে দেখতে পাই। সে এখানে তার অফিসের কলিগদের সাথে ডিনার করতে এসেছে আর এখানে আমরা এই মেয়েটাকেও দেখতে পাই। এর মানে হলো কিং এর সব সম্পত্তি ফ্রিডা নিজের নামে করিয়ে নেয় এবং তাকে একটা পোষমানা কুকুরের মতো নিজের কাছে রেখে দেয়। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। আজকের এই মুভির এক্সপ্লেনেশনটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর যদি এরকম মুভির এক্সপ্লেনেশন শুনতে চাও তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করো গল্পের প্লেলিস্ট, সেখানে গিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো মুভির এক্সপ্লেনেশন পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা জমজমাট মুভির এক্সপ্লেনেশনের সাথে।